বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞেস করেছি আপনি এমন একজন ব্যক্তির কথা বলেন যার সঙ্গে আমি উত্তম আচরণ করব। দ্বিতীয়বারও আপনি বললেন তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, এরপরে এমন একজন ব্যক্তির কথা বলেন যার সঙ্গে আমি উত্তম আচরণ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী অধীর আগ্রহে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বলেছিলাম আপনি এমন একজন ব্যক্তির কথা বলেন যার সঙ্গে আমি উত্তম আচরণ করব। একবার নয়, দুইবার নয়, ক্রমান্বয়ে আপনি তিনবার মায়ের কথা বলেছেন। এরপরে আপনি এমন একজন ব্যক্তির কথা বলেন যার সঙ্গে আমি উত্তম আচরণ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা আবাকা, তোমার বাবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের সঙ্গে উত্তম আচরণের কথা তিনবার কেন বললেন? আপনি আমি একটা বার চক্ষু বন্ধ করে বিবেকের কান লাগায়া খেয়াল করে শুনে, যেই মা 10 মাস 10 দিন সন্তান গর্ভে ধারণ করে দিন অতিবাহিত করছিল, যখন সন্তান পেটে এসেছে বমির তাড়নায় মা ঠিক মতো খেতে পারত না, মন চাইলেই যা ইচ্ছা তা খাইতে পারত না, দাঁড়ানো অবস্থায় তাড়াতাড়ি বসতে পারত না, বসা অবস্থায় থেকে তাড়াতাড়ি দাঁড়াইতেও পারত না, কোনো ভারী জিনিস তুলতে পারত না। এরপরেও তাকে পরিবারের সমস্ত কাজগুলো করে নিতে হতো। দীর্ঘদিন সময় অতিবাহিত হওয়ার পরে সন্তান যখন পেটে আসলো, সন্তান পেটে অবস্থান করছে 7 মাস 8 মাস যাওয়ার পরে মাঝে মাঝে হঠাৎ করে গর্ভবতী মা স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী, আমার মনে হয় আমি আর বাঁচবো না, আমার ভীষণ ভয় লাগছে, হয়তো আমি এই দুনিয়া ছেড়ে কোনো একদিন বিদায় হয়ে চলে যাব। ও স্বামী, যদি এই দুনিয়ার জীবন ছেড়ে আমি বিদায় হয়ে যাই, আর যদি সন্তান জমিনে আসে, আমি যদি না থাকি, কথা দাও আমার জীবন চলে যাবে, আমার সন্তানের একটা প্রসবের যেন কোনো ক্ষতি না হয়। ভাইরা আমার, গর্ভধারিণী মা পাড়ার প্রতিবেশীরা যখন দেখতে আসে, ননদ ননদিনী জায়েরা যখন আসে, হাতে ধরে কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে দিয়ে বারবার বলে, তুমি আমার জন্মের কোন লাগে, যদি আমি সন্তান জন্ম দিতে দুনিয়ার জীবন থেকে বিদায় হয়ে যাই, আমি যদিও দুনিয়ার জীবন থেকে বিদায় হয়ে যাব রে, আমার কোনো মায়া থাকবে না, কোনো আফসোস থাকবে না, কিন্তু একটা দাবি তোদের উপরে রেখে গেলাম, কোনোদিন যেন আমার সন্তানের কোনো ক্ষতি না হয়। এমনি করে 8 মাস 9 মাস অতিবাহিত হওয়ার পরে সন্তান সম্ভব মা যখন প্রসব বেদনায় ছটফট করে, স্ত্রী স্বামীর হাত ধরে কেঁদে কেঁদে বলে, স্বামী, হয়তো আমি আর বাঁচবো না, আমার বড় ভয় হয়। স্বামী মাথায় হাত বুলিয়ে দিয়ে আদর করে, বাবা মাথায় হাত বুলিয়ে দিয়ে আদর করে, মা মাথায় হাত বুলিয়ে দিয়ে আদর করে বলে, মা, ভয় করিস না, আমরা তোমার সাথে আছি, আল্লাহ আছে। এমনি করে সময় যখন অতি সন্নিকটে এসে যায়, প্রসব বেদনায় মা ছটফট করে বিছানার এই পাশ থেকে ও পাশ করে, সন্তান প্রসবের বেদনা সহ্য করতে পারে না। সবাই বলে, কি রে আব্দুল্লাহ, কি দেখে আছো, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও, ক্লিনিকে নিয়ে যাও। মা ডাক দিয়ে বলতে থাকে, তোমরা কে রে, কোথায় আছো? আমার জীবন যদি চলে যায় যাবে, তবু কোনদিন আমাকে মাহরাম গায়রে মাহরাম ডাক্তারের কাছে নিয়ে যাস না। মা কান্নাকাটি করে, আহাজারি করে, আর্তনাদ করে। এরপরেও সন্তান সম্ভবা মহিলাকে
সুস্থ শরীরে রাখবার জন্য, সুস্থ রাখবার জন্য যখন বাড়ি থেকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ক্লিনিকে নিয়ে যাওয়া হয়, এরপরেও ওই গর্ভধারিণী সন্তান সম্ভব মা পার্শ্বে যারা থাকে তাদের হাত টেনে নিয়ে বলে, তোর হাতে ধরি রে, যদি এই সন্তান জন্ম দিতে গিয়ে আমি দুনিয়ার জীবন থেকে বিদায় হয়ে যাই, তোমাদের হাতে ধরি রে, পায়ে পড়ি রে, আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। এমনি করে সন্তান মায়ের পেটে বারবার নাড়াচাড়া দিয়ে যখন উঠে, এক সময় আল্লাহ হুকুম করে, ও আমার বান্দা, এই দুনিয়া ছেড়ে তোমাকে আরেক দুনিয়ায় যেতে হবে। সন্তান আনন্দে আহ্লাদে এমন ভাবে লাথি মারে, ওই লাথি খেয়ে অনেক মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। আবার সন্তান মায়ের কলিজায় লাথি মেরে সন্তান যখন দুনিয়ায় আসে, মা অজ্ঞান হয়ে বিছানার এক পাশে পড়ে থাকে। ভাইরা আমার, রক্ত মাখা কাপড় নিয়ে মা যখন অজ্ঞান হয়ে জমিনের বিছানায় শুয়ে থাকে, আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়া বলে, ও বান্দা, আর তুমি চুপ করে থেকো না, তুমি এখন আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে কাঁদো। তোমার চিৎকারের আওয়াজ শুনে আমার বান্দির হুঁশ ফিরে আসবে, জ্ঞান ফিরে আসবে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বান্দি অজ্ঞান হয়ে জমিনে পড়ে আছে। সন্তান জমিনে আসার পরে যখন আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, সন্তানের মুখের চিৎকার, আল্লাহর আওয়াজ শুনবার সাথে সাথে মায়ের জ্ঞান ফিরে আসে। জোরে বলে সুবহানাল্লাহ। মা জ্ঞান ফিরে আসার সাথে সাথে রক্ত মাখা দুইটা হাত বাড়াই দিয়া বলে, কে কোথায় আছো রে? তোমরা আমার সোনামণিকে আমার কোলে দাও। আমি আমার সোনামণিকে কোলে নিলে আমার সন্তান প্রসব ব্যথা আমি সব কিছুই ভুলে যাব। মা রক্ত মাখা দুইটা হাতে সন্তানকে কোলে নিয়ে বুকে জড়ায় ধরে বারবার কপালে চুমু দেয়, আদর করে সন্তানের যন্ত্রণা প্রসব ব্যথা ভুলে যায়। সেই মা এত কষ্ট করে, কত পরিশ্রম করে সন্তানকে লালন পালন করে। ওই ছোট্ট সন্তান 2.5 বছর বয়স হওয়া পর্যন্ত মায়ের দুধ পান করে। 2.5 বছর দুধ পান করবার পরে সন্তান যখন বাড়তি খাবার খেতে চায়, বাড়তি খাবার যখন তাকে দেওয়া হয়, মা সন্তানকে কোলে নিয়ে খাবার খেতে বসেছে, এমত অবস্থায় সন্তান পেশাব করেছে। মা তারপরেও সন্তানকে কোল থেকে নামায় দেয় নাই। মা গরুর গোশত দিয়ে কিংবা মুরগির গোশত দিয়ে আদর্শ মানের কোন খাবার খেতে বসেছে, সন্তান মায়ের কোলে পেশাব পায়খানা করে দিয়েছে, তারপরেও কিন্তু মা সন্তানকে কোলে থেকে নামায় দেয় নাই। এরপরে সন্তান যখন বাড়তি খাবার খেতে শিখেছে, মা সন্তানকে কোলে নিয়ে খেতে বসেছে। মা হাড়গুলো খায়, মাছের কাঁটাগুলো খায়, মাছ থেকে মাছের গোশতগুলো খুলে খুলে নিয়ে সন্তানকে খাওয়ায়। মা হাড় থেকে গোশতগুলো খুলে খুলে নিয়ে সন্তানের খাওয়ায়। খাওয়াতে খাওয়াতে এক সময় মায়ের প্লেটে শুধুমাত্র কাটা আর হাড্ডি ছাড়া আর কোনো কিছুই থাকে না। তারপরেও মা কোনোদিন সন্তানকে রাগ করে কোল থেকে নামায় দেয় নাই। এরপরে এই সন্তান যখন ক্রমাগত বাড়ছে, গভীর রজনীতে কনকনা শীতের রাত্রে সন্তান বিছানায় পেশাব করেছে। যখনই মায়ের নজরে পড়েছে, ওই জায়গায় একটা শুকনা কাপড় বিছাই দিয়ে মা ওই পেশাব ভিজা জায়গায় শুয়ে পড়ে সন্তানকে শুকনো জায়গায় রাখে। এই জন্যই রাখে, সন্তানকে যদি পেশাব ভিজা ঠান্ডা বিছানায় রাখে, সন্তানের সর্দি কাশি হবে, জ্বর আসবে, আমার অসুবিধা হবে। এই জন্য সন্তানকে আরামের জায়গায় রেখে মা পেশাব ভিজা জায়গায় থেকেছে। এরপরে গভীর রজনীতে মা ছোট্ট বাচ্চা পেশাব করে দিয়েছে, পায়খানা করেছে, তারপরেও কোনোদিন মা রাগ করে সন্তানকে বিছানা থেকে নামায় দেয় নাই। নিজে বিছানায় ডান দিকে পেশাব ভিজিয়েছে, বাম দিকে শুইয়েছে। বাম দিকে যখন পেশাব দিয়ে ভিজিয়েছে,
এরপরে মা সন্তানকে বুকের উপরে নিয়ে সারা রাত জাগিয়ে কেটেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই মায়ের কথা 3 বার বলেছেন। রাসূলের সাহাবী যখন জিজ্ঞাসা করলো, নবীজি আপনি এমন একজন ব্যক্তির কথা বলেন যে ব্যক্তির সঙ্গে আমি উত্তম আচরণ করব। নবীজি বললেন, সাহাবীরে তোমার মায়ের সঙ্গে তুমি উত্তম আচরণ করো। নবীজি এই যে মা অসহনীয় অবর্ণনীয় কষ্ট নির্যাতন ভোগ করেছেন, এই কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের সঙ্গে উত্তম আচরণের কথা 3 বার বলেছেন। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরও আজকে আমাদের সমাজের দিকে যদি তাকাই দেখি, এই গর্ভধারিণী মা কতই না অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত। ভাইরা আমার, যখন এই বাবা মায়ের কথা মনে পড়ে, মনে হয় দিলটা যেন ম্লান হয়ে যায়, খোলা হয়ে যায়। আজকে দুনিয়ার জাগতিক জীবনে যার বাবা মা আছে, যাদের বাবা বেঁচে আছে কিংবা মা বেঁচে আছে, তারাই বুঝতে পারে যে কি নিয়ামত আছে। আর যাদের মা বাবা নাই, তারাই বুঝতে পারে কি নিয়ামত হারাইলাম। এজন্য কবি বলেন, আমারই মা মা জননী আমারই সুখের ঠিকানা, আমারই মা মা জননী আমারই সুখের ঠিকানা। কান্নাকে হায় আঁচলে লুকায়, দুঃখকে হায় শুধু ভুলে যায়। সাজাতে আমার আঙ্গিনা আমারই মা মা জননী আমারই সুখের ঠিকানা। ছিলাম আমি কি যে অসহায়, দিয়েছ ছায়ায় মাগো সে স্নেহ মমতায়। আমার তরে তোমার হৃদয়, নেই যে তার তুলনা। আমার মা মা জননী আমার সুখের ঠিকানা। পৃথিবীর সব কিছু শুধু ছলনা, আমি আর আমার মা, আমি আর আমার মা কেউ রব না। আমি আর আমার মা কেউ রব না। পরকালে পাই যেন মাকে, পরকালে পাই যেন মাকে, এই শুধু আমার কামনা। আমারই মা মা জননী আমার সুখের ঠিকানা। আমারই মা মা জননী আমার সুখের ঠিকানা। আল্লাহু আকবার। একটু মোহাম্মদে বলি লা ইলাহা ইল্লাল্লাহ।